দহনে অগ্নিশিখা লেখিকা জুনাইয়া জিনু পর্ব ৩। প্রয়োজন ছাড়া একদম বাহিরে বের হবি না। ছুটির পর একা একা বাড়ি যাবি না, অপেক্ষা করবি। আমি না হলে আকাশ বা ড্রাইভার চাচা এসে তোকে নিয়ে যাবে। কোনো ছেলের সাথে একদম কথা বলবি না। আর হ্যাঁ, কেউ তোকে ডিস্টার্ব করলে আমাকে অবশ্যই সাথে সাথে কল করবি। এটাই বলবে তো? তাজ বোনের কথা শুনে মুচকি হাসে, কপালে আঙুল দিয়ে একটু ঠেলা দিয়ে বলে ওঠে, পাকা বুড়ি একটা, যা এবার ক্লাসে যা। তাজের কথা শুনে তারা মুচকি হাসে, তাজের কাছে কিছুটা এগিয়ে গিয়ে তাজের গালে চুমু খায়। এতে তাজ মুচকি হাসে, এটা তাদের ভাই বোনের রোজকার ব্যাপার। তারা তাজের কাছ থেকে বিদায় নিয়ে গাড়ি থেকে নেমে যায়। তারা কলেজের ভেতর ঢুকতেই তাজ মুচকি হেসে বলে ওঠে, পাগলি একটা, কখন যে একটু বুদ্ধি হবে আমার পুচকিটার। বলেই তাজ মুচকি হেসে গাড়ি স্টার্ট দেয়। তারা গেটের কাছে কাউকে না দেখতে পেয়ে বুঝতে পারে সকলেই ক্লাসে চলে গেছে আজকে। তারা আর সেখানে দাঁড়ায় না, দৌড়ে চলে যায় ক্লাসের দিকে। ফার্স্ট ইয়ারের ক্লাসের সামনে আসতেই দেখতে পায় আরিফুল স্যার ক্লাস করছে। মানে তারার উপাধিতে যে পেট মোটা ভুটকু টাকলা। তারা শুকনো ঢোক গিলে এবার বলে ওঠে, আসবো স্যার। তারার কথায় সকলেই তাকায় তার দিকে। তারার ফ্রেন্ডরা তিথি, শ্রাবন্তী, মাহিরা, তনি, ফারদিন তাকায় তারার দিকে। তারাকে দেখে ফারদিন তিথির কানের কাছে ফিসফিস করে বলে ওঠে, আজ তারা শেষ। তিথি দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তাই তো দেখছি রে। তার ফ্রেন্ডরা অসহায় মুখে তাকিয়ে আছে তারার দিকে। পাশ থেকে শ্রাবন্তী ফিসফিস করে বলে ওঠে, এই মেয়েটা যে কেন সবসময় দেরি করে কে জানে। আজ তো লেকচার শুনতে শুনতে পুরো শেষ তারা। হ্যাঁ রে, তারার জন্য আমার খুব খারাপ লাগছে বলেই সকলের মুখটা মলিন হয়ে যায়। আরিফুল সাহেব দরজার দিকে তাকাতেই তারা দেখে, মুখে হাসি টেনে বলে ওঠে, আরে তারা যে, তামা এত তাড়াতাড়ি এলে যে, আজ সূর্য কোন দিকে উঠেছে। আরিফুল সাহেবের কথায় তারা সহ সকলে অবাক হয়। তার বন্ধুরা তো ডেব ডেব করে তাকিয়ে আছে। তারা আরিফুল সাহেবের দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে মনে মনে বলে ওঠে, আরিফ বাস, কি হলো কেসটা? আজ এই টাকলা এত সুন্দর করে কথা বলছে যে, 8 দিন তো ঝাড়ির উপর রাখতো। তারা ভাবনার মাঝে আরিফুল সাহেব ফের বলে ওঠে, কি ভাবছো মা এত কষ্ট করে? এসেছো তুমি কি টায়ার্ড হয়ে গেছো মা? তোমার জন্য কি চা কফি পানি কিছু কি আনতে বলবো নাকি? আরিফুল সাহেবের কথায় তারা অবাকের উপর অবাক। তিথি বাকিদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে ওঠে, কি হলো বলতো কেসটা? আজ এই টাকলার আবার কি হলো? এত ভালো করে কথা বলছে যে। তিথির কথা শুনে টনি বলে ওঠে, আমিও তো সেটাই ভাবছি, কি করতে চাচ্ছে বলতো এই টাকলা। সবাই বেশ ভাবনায় ব্যস্ত। আরিফুল সাহেব তারাকে তার দিকে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে হালকা হেসে বলে, অবাক হচ্ছ নাকি? অবাক হবারই কথা। আজ আমি তোমার উপর খুবই সন্তুষ্ট। তার কারণ আজ এই প্রথম তুমি আমার ক্লাস শেষ হবার 5 মিনিট আগে উপস্থিত হয়েছো। অন্যদিন তো সেটাও পারো না। আমার ক্লাস শেষ হলে তোমার এই চাঁদ মুখ দেখা মেলার সৌভাগ্য হয় আমাদের। আরিফুল সাহেবের কথায় বাকিরা হেসে ওঠে। তারা এবার বুঝতে পেরেছে এই টাকলা তাকে ঠান্ডা মাথায় বাস দিচ্ছে। তার সাথে সাথে তার ফ্রেন্ডদের কাছেও পরিষ্কার ব্যাপারটা। তার জন্য আজকে আমি তোমাকে খুশি হয়ে প্রতিদিন 2 ঘন্টা লেকচার শোনার থেকে তোমার আজ ছুটি দিলাম। আরিফুল সাহেবের কথা শুনে তারার চোখ খুশিতে চিকচিক করে ওঠে। তারা খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, সত্যি টাকলা? থুকু স্যার, আজকে আমাকে লেকচার শুনতে হবে না, আজ বেঁচে যাব আমি। তারার কথা শুনে আরিফুল সাহেব বলে ওঠে, হ্যাঁ। আরিফুল সাহেবের কথা শুনে তারা খুশিতে লাফ দিয়ে বলে ওঠে, ইয়াহু, আজ তারা তুই আজ এই টাকলা পেট মোটা ভুটকু ভুড়িওয়ালা ব্যাটার কাছ থেকে মুক্তি পেয়েছিস। আজ তোকে 2 ঘন্টা টাকলার লেকচার শুনতে হবে না, কি মজা। বলেই তারা লাফাতে থাকে। এদিকে তারার কথা শুনে তার ফ্রেন্ডদের কাশাকাশি শুরু হয়ে গেছে। আরিফুল সাহেব তারার কথা শুনে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। তারার এসবে খেয়াল থাকলে তো তার খুশিতে মারা যাবার মতো অবস্থা। তার আনন্দ দেখে কে খুশিতে আর কত কিছু যে সে বলছে তার খেয়ালই নেই। টনি অসহায় কণ্ঠে বলে ওঠে, আজ তুই শেষ তারা। টনির কথা শুনে সবাই অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তারার দিকে।
তারা নাচতে নাচতে হঠাৎ মনে পড়ে সে কোথায় আছে। তারা নাচা বাদ দিয়ে সামনের দিকে তাকায়। সামনে তাকাতে আরিফুল সাহেব তার দিকে তাকিয়ে যে রাগে ফুঁসছে সেটা দেখে। তারা বুঝতে পারে সে কি করে ফেলেছে। তারা মনে মনে বলে ওঠে, এটা তুই কি করেছিস তারা? তারা আরিফুল সাহেবের দিকে তাকিয়ে বেককেলের মতো একটা হাসি দিয়ে মিনমিন করে বলে ওঠে, স্যার। তারার কথা শেষ হতে দেরি হলেও সামনে থেকে গর্জন করতে দেরি হয়নি। আরিফুল সাহেব পুরো ক্লাস কাঁপিয়ে জোরে চিল্লিয়ে বলে ওঠে, শাট আপ। বলেই চিল্লিয়ে উঠে সাথে সাথে সকলেই কানে আঙুল দেয়। তারা চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। পুরো ক্লাস যেন এখনও কাঁপছে। সকলে চোখ খুলে তাকায়। তারা পিটপিট করে তাকায় সামনের দিকে। আরিফুল সাহেব দাঁতে দাঁত চেপে বলে ওঠে, পুরো ছুটি আগ অবধি তোমাকে লেকচার শুনতে হবে, আর সেটা শুরু হবে এখন থেকে। এক্ষুনি তুমি লাইব্রেরিতে আসো। তারা তড়িঘড়ি করে বলে ওঠে, না না স্যার, সরি স্যার, সরি, আর হবে না, কান ধরছি। আর কোনোদিন আপনাকে টাকলা ভুটকা ভুড়িওয়ালা আরও জানি কি মনে পড়ছে না, ডাকবো না আমি আর স্যার, এবারের মতো মাফ করে দিন। এই ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তারার কথা শুনে সকলে হো হো করে হেসে ওঠে। তারার মুখে নিজের এমন অদ্ভুত নাম শুনতে পেয়ে আরিফুল সাহেবের রাগ এবার সপ্তম আকাশে। তিনি চিল্লিয়ে বলে ওঠে, শাট আপ, এখন তুমি লাইব্রেরিতে আসো। বলে আরিফুল সাহেব হনহন করে চলে যায়। তারার পুরো কেঁদে দেওয়ার অবস্থা। অসহায় চোখে তাকায় তার ফ্রেন্ডের দিকে। আরিফুল সাহেব তারাকে আসতে না দেখে পেছন ফিরে বলে ওঠে, কি হলো, দাঁড়িয়ে আসো কেন? দেরি করলে আরও 1 ঘন্টা বাড়ানো হবে। আরিফুল সাহেবের কথা শুনে তারা তড়িৎ গতিতে বলে ওঠে, না না স্যার, আমি আসছি। বলেই দৌড় লাগায়। তারাকে যেতে দেখে তার ফ্রেন্ডরা সকলেই একে অপরের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। সকলে একসাথে বলে ওঠে, তারা আজ শেষ। বলেই সকলে হতাশার নিঃশ্বাস ফেলে। অন্যদিকে আরিফুল সাহেব লাইব্রেরিতে তারাকে নিয়ে একের পর এক লেকচার দিয়েই যাচ্ছে। আর তারা মাথা গোল গোল করে ঘুরছে। কয়েক মিনিটেই তার অবস্থা বেহাল হয়ে গেছে। তার চারপাশ যেন পুরো ঘুরছে, আর চোখ দুটোই গোল গোল ঘুরছে। আর সামনে আরিফুল সাহেব তার লেকচার দিয়েই যাচ্ছে। দীর্ঘ 4 ঘন্টা পর তারা লাইব্রেরি থেকে বের হয়। মুখে তার কোনো কথা নেই। বড্ড ক্লান্ত সে। কোনো রকম ঠেলে ঠুলে সে নিজেকে নিয়ে যাচ্ছে। এক প্রকার রোবটের মতো হেঁটে যাচ্ছে। তারাকে বের হতে দেখে তার ফ্রেন্ড তিথি, ফারদিন, তনি, শ্রাবন্তী, মাহিরা সকলেই দৌড়ে আসে তার কাছে। তারার কাছে গিয়ে তড়িঘড়ি করে থামে তারা। সকলেই একে অপরের মুখের দিকে তাকায় একবার। মাহিরা তারাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তারা, আজ তোর উপর খুব বড় ঝড় গিয়েছে না? মাহিরার কথায় তারা শুধু তার দিকে তাকায় অসহায় দৃষ্টিতে, কিন্তু কিছুই বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। তা দেখে তিথি বলে ওঠে, কিরে, কথা বলছিস না কেন? এবারও তারা চুপ। তারার চুপ থাকা দেখে সবাই একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারে ব্যাপারটা আজ একটু বেশি হয়ে গেছে। তিথি আর কথা না বাড়িয়ে তারার হাত ধরে নিয়ে যেতে থাকে ক্যান্টিনের উদ্দেশ্যে। তার পেছন পেছন মাহিরা, শ্রাবন্তী, তনি, ফারদিনও যেতে থাকে। তারা ক্যান্টিনে গিয়ে তারাকে একটা টেবিলের কাছে নিয়ে চেয়ারে বসায় তিথি। সকলেই যে যার চেয়ার টেনে বসে পড়ে। সকলেই মুখ ভোঁতা করে বসে তাকিয়ে আছে তারার দিকে। তারার তো কোনো কথা নেই। তার অবস্থা আজ বেহাল। কথা বলার ভাষা যেন সে হারিয়ে ফেলেছে। সে থম মেরে বসে আছে। তিথিসহ একের পর এক বারবার সবাই এটা ওটা জিজ্ঞেস করে যাচ্ছে, কিন্তু প্রতিবারের মতোই তারা চুপ। ফারদিন এবার কিছুটা জোরেই বলে ওঠে, কিরে কৈতরীর মা, আজ কি তোকে ওই টাকলা বেশি লেকচার দিয়ে ফেলেছে? ফারদিনের কথা যেন এবার তারার কানে গেল। তার গোল গোল চোখে ফারদিনের দিকে কিছু সময় তাকায় সবাই। পর মুহূর্তে তারা ভ্যা ভ্যা করে কেঁদে ওঠে। সকলেই পুরো হতবাক। হঠাৎ তারার এভাবে কান্নাটা কেউ বুঝতে পারছে না। তিথি তড়িঘড়ি করে তার চেয়ার টেনে তারার গা ঘেঁষে বসে বলে ওঠে, কি হয়েছে তারা, কাঁদিচ্ছিস কেন এমন? তিথির কথায় তারা তিথিকে জড়িয়ে ধরে আরও জোরে জোরে ভ্যা ভ্যা করে কাঁদতে থাকে। কেউ তার কান্নাটা বুঝে উঠতে পারছে না। একে অপরের দিকে ইশারা করে জিজ্ঞেস করছে তারা কাঁদছে কেন। আবার একে অপরের দিকে ইশারা করে উত্তর দিচ্ছে জানি না। মাহিরা, শ্রাবন্তরীও জিজ্ঞেস করে যাচ্ছে। তিথিও বারবার জিজ্ঞেস করছে। তারা তিথিকে জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রেখে ভ্যা ভ্যা করে কাঁদছে আর নাক টানছে। তারা এবার তিথিকে ছেড়ে
সোজা হয়ে বসে কাঁদতে কাঁদতে বলে ওঠে, জানি তোরা ওই টাকলা কি করেছে আজ। সকলেই একসাথে বলে ওঠে, কি করেছে? আজ আমাকে 4 ঘন্টা লেকচার দিয়ে দিয়ে আমার কানের পোকা নাড়িয়ে দিয়েছে। একটু কিছু থেকে কিছু হলেই 5 মিনিট করে লেকচার দেওয়া বাড়িয়েছে। বলেই তারা টেবিল থেকে টিস্যুর বক্স থেকে টিস্যু নিয়ে শব্দ করে নাক মুছে সকলেই নাক ছিটকায় এতে। তারা আবারও নাকটা টানতে টানতে বলে ওঠে, কিছু বলতে হা করলে আমাকে থামিয়ে দিয়ে বলে আমি নাকি বেশি কথা বলি, সারাদিন নাকি বক বক করে মানুষের মাথার পোকা নাড়িয়ে ফেলি, আমার কথার কাছে নাকি তার লেকচার কিছুই না। তোরাই বল, আমি কি বেশি কথা বলি বল? তারার কথা শুনে সকলেই তড়িঘড়ি করে বেক্কেলের মতো হেসে না জানায়। পাশ থেকে ফারদিন দাঁতে দাঁত চেপে আস্তে করে বলে ওঠে, যা বলেছে ঠিকই বলেছে। ফারদিনের কথা তনি আর মাহিরার কানে যেতেই ইশারায় ঝাড়ি মারে পাশ থেকে। তারা বলে ওঠে, কিছু বললি? ফারদিন তড়িঘড়ি করে বলে ওঠে, না না কিছুই বলিনি, আমি তো বলছিলাম ওই টাকলা একদম মিথ্যা বলেছে। তুই কি কথা বলতে পারিস নাকি? তুই তো অনেক শান্ত একটা মেয়ে, একদম চুপচাপ। ওই টাকলা মিথ্যে বলেছে। তারা ফারদিনের কথা শুনে বলে ওঠে, দেখেছিস, তুই শুধু আমাকে চিনতে পেরেছিস, আমি কত শান্ত তুই বল। তোরা তো আমাকে চিনিস, বল আমি কি বেশি কথা বলতে পারি বল? তার কথা শুনে ফারদিন বেক্কেলের মতো হেসে বলে, না না একেবারেই না। তারা টিস্যু দিয়ে আবারও নাক মুছতে থাকে। ফারদিন ফিসফিস করে বলে ওঠে, তুমি যে কি তা আমাদের থেকে ভালো আর কেউ জানে না। দেখে সকলের বেশ হাসি পাচ্ছে। তবে এই মুহূর্তে হাসলে দেখা যাবে তারা সবগুলোকে এখানেই খুন করবে। সেই ভয়ে আর কেউ হাসার সাহস পাচ্ছে না। অতি কষ্টে তারা নিজেদের হাসি থামিয়ে রেখেছে। তিথি আর কথা না বাড়িয়ে খাবার অর্ডার করে দেয়। খাবার আসতেই তারা টেবিলের দিকে তাকিয়ে দেখে তার ফেভারিট বার্গার স্যান্ডউইচ আর লাচ্ছি। তারা খাবার দেখে কান্না বন্ধ করে দেয়। এমনিতেই সকালে সে খেয়ে আসেনি, তার উপর এগুলো দেখে তারারও খিদে পেয়েছে। তারা কান্না বন্ধ করে বার্গারের পিস তুলে খেতে শুরু করে। সকলেই তাকিয়ে আছে তারার দিকে। যে মেয়ে একটু আগে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে এক বক্স টিস্যু শেষ করে ফেলেছে, সেই মেয়ে খাবার দেখে এখন কান্না থামে খাবার খাওয়া শুরু করেছে। সকলেই একে অপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। এই মেয়েকে তারা কোনোদিন বুঝতে পারেনি, আর না পারবে। এই মেয়ে আগাগোড়া সবটাই ভেজাল। তাই তারা আর কথা বাড়ায় না। তারাকে কান্না থামিয়ে খেতে দেখে তারাও খেতে শুরু করে। তারাদের ফ্রেন্ড সার্কেল হচ্ছে এই কয়জনই। তার মাঝে ফারদিন একাই ছেলে আর সবাই মেয়ে। তার মধ্যে তিথি তারা বেশ পুরনো ফ্রেন্ড। স্কুল লাইফ থেকে ক্লাস 7 থেকে তিথির সাথে তার পরিচয়। সেই থেকে তাদের গলায় গলায় বন্ধুত্ব। আর বাকিদের সাথে তার আর তিথির পরিচয় কলেজে আসার পর। কম দিন তাদের পরিচয়টা হলেও বন্ধুত্বটা বেশ প্রখর হয়ে উঠেছে। বলতে গেলে একে অপরের প্রাণ। সকলে কেউ কাউকে ছাড়া কিছুই বুঝতে পারে না এক কথায়। সকলের খাবার শেষ করে বিল দিয়ে উঠে পড়ে বাড়ি যাবার উদ্দেশ্যে। কলেজের গেটের সাথে দেখতে পায় তাজ দাঁড়িয়ে আছে। তাজকে দেখে তারা সকলের কাছে বিদায় নিয়ে পা বাড়ায় তাজের দিকে। তিথি তাজকে এক নজর দেখে চলে যায় বাড়ির উদ্দেশ্যে। তাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টিপতে ব্যস্ত। তারা সামনে সে তাজকে ডেকে বলে ওঠে, তা ভাই। বোনের ডাক শুনে তাজ তাকায় সামনের দিকে। তারাকে দেখে কাছে গিয়ে তারাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে মাথার এক পাশে চুমু খেয়ে বলে ওঠে, এসে গেছিস, তোর জন্য অপেক্ষা করছিলাম, চল বাড়ি যাই। তাজের কথায় তারা মুচকি হেসে মাথা নাড়ে। তাজ গাড়ির দরজা খুলে দেয়। তারা মুচকি হেসে বসে পড়ে গাড়িতে। তারা বসতেই তাজ গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। তাজ গাড়ি চালাতে চালাতে বলে ওঠে, কিছু খেয়েছিস? তাজের কথায় তারা তাজের কাঁধে মাথা রেখে এক হাত জড়িয়ে ধরতে ধরতে বলে ওঠে, হ্যাঁ খেয়েছি। কি খেয়েছিস? ক্যান্টিনে বার্গার স্যান্ডউইচ আর লাচ্ছি খেয়েছিলাম। আচ্ছা। তাজ আর কথা বাড়ায় না, গাড়ি চালাতে থাকে। কিছু সময়ের মাঝে গাড়ি তারাকুঞ্জের সামনে আসতেই দারোয়ান গেট খুলে দেয়। গাড়িটি ঢুকে পড়ে তারাকুঞ্জে। গাড়ি থামতেই তারা নেমে যায় আর তাজ তারার কাছে বিদায় নিয়ে ফের চলে যায় অফিসের উদ্দেশ্যে। তার জন্যই তার অফিস থেকে আসা, না হলে সে অফিসই থাকতো। অফিসে বেশ কাজের চাপ তার। সিইও পদে আছে সে, যার ফলে কাজের চাপ বেশ। তারা বাড়িতে ঢুকেই দেখতে পায় আশেপাশে কেউ নেই। বাড়িতে এখনো কেউ ফেরেনি। বাড়ির 3 বউ নিজের রুমে বিশ্রাম নিচ্ছে হয়তো। তারা সোজা চলে যায় নিজের ঘরের রুমে। গিয়ে ব্যাগটা বিছানায় ছুঁড়ে মেরে ধপ করে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ে তারা।
আরামে চোখ বন্ধ করে নেয়। বাহির থেকে আসার পর বিছানায় শরীরটা শোয়ালেই যেন এক প্রকার শান্তি খুঁজে পাওয়া যায়। তারা বেশ কিছু সময় চোখ বন্ধ করে শুয়ে থাকে। চোখ বন্ধ করেই শরীর থেকে ওড়নাটা সরিয়ে একপাশে অবহেলিতভাবে ছেড়ে ফেলে দেয়। এভাবে প্রায় বেশ কিছু সময় চোখ বন্ধ করে শুয়ে থাকে। শরীরের ক্লান্তিটা কিছুটা কমে এলেই শোয়া থেকে উঠে পড়ে। বাহিরের জামা কাপড় ছাড়তে হবে ভেবে কাবার থেকে একটি কালো ট্রাউজার আর মিষ্টি রঙের ফুল হাতা টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। বেশ কিছু সময় নিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে পড়ে। টাওয়াল দিয়ে চুল মুছে টাওয়ালটা সোফার উপর ফেলে দিয়ে বিছানায় গিয়ে ফের শুয়ে পড়ে। এই মুহূর্তে ঘুমটা বেশ প্রয়োজন, মাথাটা বেশ ধরেছে। টাকলার লেকচার শুনতে শুনতে পাগল প্রায়। এটা ভেবেই কোলবালিশ জড়িয়ে ধরে চোখ বুজে নেয়। কিছু সময় মুহূর্তে ঘুমের দেশে তলিয়ে পড়ে।